ফ্রেন্ডস, আমার নাম সুদীপ। আজ আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক লাইট কীভাবে আপনি ব্যবহার করবেন। ফেসবুক লাইট ব্যবহার করে কীভাবে আপনি আপনার প্রোডাক্ট ফেসবুক মার্কেট প্লেসে সেল করতে পারবেন। ফেসবুকে কীভাবে আপনি আপনার প্রোডাক্ট ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে আপনি আপনার প্রোডাক্ট সেল করবেন, সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিব এবং ভিডিও ডেসক্রিপশনে আছে, কাইলে দেখবেন। ফেসবুক লাইট দিয়ে কী করে আপনি আপনার প্রোডাক্টে সম্পূর্ণ ফ্রিতে পুরো অল অফ ইন্ডিয়া সেল করতে পারবেন, সেটা মোবাইল স্ক্রিনে আপনাকে দেখিয়ে দেবো। কীভাবে আপনি প্রোডাক্ট আপলোড করবেন ফেসবুক লাইট অ্যাপে, ফেসবুক অ্যাপে কিন্তু নয়। ফেসবুক অ্যাপে যদি আপনি বা আপনার মার্কেট প্লেসে যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করতে চান, সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, কাইন্ডলি একবার দেখে নেবেন। এখানে আমি শেখাবো কীভাবে মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করা যায়। ঠিক আছে, প্রথমে আমি এখানে চলে যাবো, মেনু বারে চলে যাবো, মেনু বারে ক্লিক করবো। ক্লিক করার পর নিচের অপশানে চলে আসবে কিছু, আসার পর দেখবো এখানে মার্কেট প্লেস অপশান। মার্কেট প্লেস অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর মার্কেট প্লেস অপশান আমাদের সামনে শো হবে। ঠিক আছে, তাহলে এখানে চলে আসার পর আপনি কী করতে হবে, এখানে সেলের অপশানে চলে যেতে হবে। সেলের বারে ক্লিক করতে হবে। সেলের বারে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এবার একটা ইন্টারফেস তাহলে আসবে। এবার আমরা কী করবো, রিসেলিং অ্যাপ্লিকেশন থেকে আমরা প্রোডাক্ট নিয়ে আসবো। ঠিক আছে, এই রিসেলিং অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, কাইন্ডলি দেখে নেবেন, ডাউনলোড করে নেবেন। ভিডিও আছে, কীভাবে ইউজ করবেন সব কিছু আছে। তাহলে প্রথমে আমি এখান থেকে ডাউনলোড করে নেবো। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর কপি হয়ে যাবে, আপনি এখান থেকে কপিও করে নিতে পারেন। ঠিক আছে, কপি করে নিয়ে ব্যাক করে চলে যাবো। চলে যাওয়ার পর এখানে কী আছে শুধু দেখে নেবো একটুখানি, 𝗬𝗏। ঠিক আছে, 𝗬𝗏 আমি শুধু প্রোডাক্টের টাইটেলে শুধু দিলাম 𝗬𝗏 TSE। এবার প্রাইসটা কী আছে, এখানে প্রাইসটা কী আছে আপনার 628। ঠিক আছে, আমি এখানে দেবো 795 দেবো। বা আপনি এটা কী করতে পারেন, আপনাকে জিনিস বলে রাখি, দেখবেন অনেক মার্কেট প্লেসে দেখবেন সেলার প্রাইস লেখা থাকে। ঠিক আছে, আপনি যদি এই জিনিসটাকে আমি বলে দিচ্ছি, আপনি যদি এই জিনিসটাকে অন করে দেন না, সেখানে সেলার প্রাইস অপশান দেখাবে, দেখবেন। আমি দেখুন অন করে দিচ্ছে, দেখুন কিছুক্ষণ যখন অন করে দেবো এটা সেলার প্রাইস দেখাবে আপনাকে। ঠিক আছে, মার্কেট প্লেসে 1 2 3 5 এরকম কোনো দেখাবে না। মার্কেট প্লেসে যেখানে প্রাইসের জায়গায় আপনাকে দেখাবে মেসেজ সেলার বা সেলার মেসেজ সেলার, ঠিক এরকম ধরনের অপশান দেখাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কী করবো, যদি আপনি ওরকম করতে চান, আমি কী করবো, এখানে আমি প্রাইসটাই দিয়ে দেবো, এটা আমি অফ করে দেবো। ওকে, তারপর এখানে দিয়ে দেবো 795, যেরকম দিয়েছিলাম 795। এবার ক্যাটাগরিতে আসবে, এই যে ক্যাটাগরিতে আসবো, ক্যাটাগরিতে আমি সিলেক্ট করে দেবো কী ক্যাটাগরি আছে। সিম্পলি খুব সুন্দর, খুব জিনিস। নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে দেখবেন ক্লথ ক্যাটাগরি আছে। ক্যাটাগরি আপনি যেভাবে দিতে পারেন, ওম্যান্স হলে ওম্যান্সের দিতে পারেন। যে অপশানগুলো আছে, ওম্যান্স আছে, মেন্স আছে, জুয়েলারি আছে, ব্যাগ অ্যান্ড লাগেজ আছে। দেখুন আস্তে আস্তে আপনি কোন অপশানগুলো আপনার প্রোডাক্ট রিলেটেড আছে, ঠিক আছে, ক্যাটাগরি ইউজ করে আপনি দিয়ে দিন। এবার যেহেতু আমার প্রোডাক্ট ওমান রিলেটেড আছে, সেহেতু আমি প্রোডাক্ট এখানে ক্লিক করবো। ঠিক আছে, ঠিক এখানে ক্লিক করবো। যখন এখানে ক্লিক করবো, দেখুন যখন ক্লিক করবো এইরকম আমার এখানে প্রোডাক্ট ক্যাটাগরিতে কী হয়ে গেল, ওম্যান ক্লথস অ্যান্ড শো। ঠিক আছে, এবার লোকেশন আপনি চেঞ্জ করতে পারেন, এই লোকেশান আছে, লোকেশান আমি এটা চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যে কোনো লোকেশন করে নিতে পারেন, অলরেডি লোকেশন অনেক কিছু দেওয়া আছে। এখান থেকে আপনি যে কোনো একটার ওপর ক্লিক করতে পারেন, যে কোনো একটার ওপর ক্লিক করলে সে লোকেশনটা হয়ে যাবে। তাছাড়া আমি এখান থেকে যে কোনো একটা করে নিচ্ছি, কিছু একটা যে কোনো একটা আমার প্রয়োজন মতো একটা দিয়ে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। কি মনে করো পাঞ্জাব নিচ্ছি, ঠিক আছে, পাঞ্জাবি নিচ্ছি। তাহলে পাঞ্জাবি বাঘ হয়ে যাবে আস্তে আস্তে, দাঁড়ানটা সেভ নাইনি বলে প্রবলেম হচ্ছে। তাহলে আমি কিছুটা দিয়ে নিচ্ছি নিউ দিল্লি, নেটের প্রবলেম আছে একটু আমার। আচ্ছা, নিউ দিল্লি না, কলকাতা নিয়ে নিলাম। ঠিক আছে, কলকাতা দেখাচ্ছে, কলকাতা আমি নিয়ে নেবো। হাওড়া নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পর এই যে ডেসক্রিপশানটা আমি কপি করে এনেছিলাম এখান থেকে ডেসক্রিপশানটা কপি করে এনেছিলাম এখান থেকে এখান থেকে কপি করে নিয়ে আবার এখানে চলে যাব। যে ডেসক্রিপশান আছে, এই ডেসক্রিপশানে এই জায়গাটা আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে ক্লিক করে দেবো। যখন ক্লিক করে দিলাম, পুরো ডেসক্রিপশান এখানে কপি হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে আপনারা কিছু করতে হবে না। এই যে জিনিসটা এখানে আপনার ঠিক সিঙ্গেল আইটেমে ক্লিক করে দেবেন। এখানে দেখা যাবে সব দেখলে সিঙ্গেল আইটেম। যদি একটা আইটেম হয়, তাহলে আপনি একটা আইটেমে যদি অনেক প্রোডাক্ট হয়, তাহলে আপনি প্রথম অপশান সিলেক্ট করবেন। আর যদি বিভিন্ন প্রোডাক্ট হয়, বিভিন্ন প্রোডাক্ট হয়, তাহলে সেকেন্ড অপশানে ক্লিক করবেন। প্রথম আমি বলবো যে আপনি একটাই অপশানে ক্লিক করবেন, লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম। ঠিক আছে, এবার অ্যাড ফটোতে আমরা যাবো। এবার আমরা কী করবো, অ্যাড ফটো দেখাচ্ছে এখানে, অ্যাড ফটোতে আমরা যাবো। ঠিক আছে, অ্যাড ফটোতে যখন গেলাম, যার পর দেখবো আপলোড ইমেজে চলে যেতে হবে। তো আপলোড ইমেজে গেলে আপনি যেখানে আমার গ্যালারিতে সেভ হয়ে আছে সেখানে আসবে। আর টেক ফটো দিলে আমি ডাইরেক্ট প্রোডাক্টের ছবি ডাইরেক্ট শ্যুট করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপলোড ফটোতে আমি যাবো। আপলোড ফটোতে গিয়ে আমি দেখবো প্রোডাক্টটা কোথায় আছে। এখানে প্রোডাক্টটা আছে। তাহলে এখান থেকে যতগুলো আমার সিলেক্ট করে একটা সিলেক্ট করে নেবো। ঠিক আছে, প্রথমত মনে করেন যেখানে একটা উপর ক্লিক করবো,
এখানে কিন্তু একটা একটা করে সিলেক্ট হবে, ঠিক আছে। এখানে যদি এডিট করা দরকার আমি এডিট করে নিতে পারেন, কোনো কিছু যেহেতু এডিট করার প্রয়োজন নেই এখানে আমি সেভ করে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। সেভে যখন ক্লিক করে দেবো, সেভ ক্লিক করে দেওয়ার পরে একটা আপলোড নেবে। ফেসবুক থেকে করা সবচেয়ে বেটার, ফেসবুক লাইট থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এরকম যদি আবার একটা ছবি দিতে চান তাহলে আপনাকে কী করতে, আবার অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। ওকে, আবার অ্যাড ফটোতে ক্লিক করবো, আবার আপলোড ফটোতে ক্লিক করবো, ক্লিক করার পর আবার এখানে যাবো, যাওয়ার পর যখন একটা প্রোডাক্ট নেবো, নেওয়ার পর এখানে নিচে সেভ অপশান আছে, সেভের অপশানে ক্লিক করে দেবো। সেভের অপশানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকম আসবে, ঠিক আছে। এরকম অপশান আসবে, আসার পর দেখুন আমি হয়তো প্রোডাক্ট অ্যাড করবো না, ঠিক আছে। এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার, আমি শুধু নিচে আসবো, এসে পাবলিশ করে দেবো। সেই পাবলিশ করে দেবো, পাবলিশ করে দেওয়ার পর কী আসবে দেখুন। এবার দেখুন সবচেয়ে মেন ব্যাপার দেখুন, মার্কেট প্লেসে অলরেডি প্রোডাক্টটা আপলোড হয়ে আছে, ঠিক আছে। এখানে আপনি মানে যে কোনো সিটি রিলেটেড কিছু গ্রুপে আপনি অ্যাড হয়ে আছে, কিছু যেই গ্রুপে আপনি ক্লিক করবেন সেই গ্রুপে মার্কেট প্লেস ছাড়াও সেই গ্রুপে প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে। তাহলে যে কোনো গ্রুপে আমি অ্যাড করে দেবো, আমার যে কটা গ্রুপ আছে মোটামুটি আমি অ্যাড করে দেবো, ঠিক আছে। এখানে যে কোনো ধরনের গ্রুপ আছে প্রত্যেকটা অ্যাড করে করবেন। এই দেখুন প্রথমে এরকম যাবেন, যাওয়ার পর এখানে আসবো, শুধু ক্লিক করবেন একবার, শুধু এখানে ক্লিক করলে কমপ্লিট, ঠিক অপশান উঠলো। ওটার পর যতগুলো হলো যতগুলো পারবেন ততগুলো এখান থেকে করবেন, কোনো প্রবলেম নেই। আর এখানে আসছে লাস্টের অপশানে শেয়ারের অপশান আছে, শেয়ার অপশানে আপনি ক্লিক করে দেবেন। যখনই শেয়ারের অপশানে ক্লিক করে দেন তাহলে কী ইন্টারফেস আসবে আপনাকে দেখুন, ঠিক এমন একটা ইন্টারফেস আছে। যখন এরকম একটা ইন্টারফেস আসবে আপনাকে মনে করে নিতে হবে যে প্রোডাক্টটা অলরেডি আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এরকমভাবে ফেসবুক লাইট অ্যাপের মাধ্যমে আপনি মানে প্রোডাক্ট আপলোড করতে পারেন। যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট করুন, আমি দরকার হলে আবার একটা ভিডিও তৈরি করবো শুধু এই রিলেটেড, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কোন টপিকের উপর ভিডিও দেখতে চান আপনি অবশ্যই কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।